হ্যাপি অ্যানিভার্সারি। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मझधार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात, हर लम्हे का हकदार, तू है मोरे पिया। অদিত, আমাদের এই স্পেশাল ডেতে আমি তোর সাথে দেখা করবই, যাই হয়ে যাক না কেন। ও নিশ্চয়ই কোনো হোটেলে উঠেছে। ও তো বলল ওর সাথে একজন কলিগ আছে। আপনি প্লিজ ফোনটা উঠিয়ে নিন, মল্লিকা খুব টেনশন করবে। হ্যালো, কখন থেকে ফোন করছি, কোথায় ছিলে সারাদিন? আমি তোমায় বলেছিলাম মল্লিকা, আমি একটা কাজে বাইরে এসেছি আর আই এম সরি, আজকে মনে হয় রাতে আমি আর ফিরতে পারবো না। একটু প্রবলেম হয়ে গেছে, কালকে গিয়ে আমি কথা বলছি। কতবার কল করেছি তোমাকে, একটাবার কল ব্যাক করে বলে দিতে পারোনি? আই এম সরি মল্লিকা, কিন্তু আমি কল করতে চেয়েছিলাম, কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য ফোন করতে পারিনি। বাট আমি এসে তোমার সঙ্গে দেখা করছি অ্যান্ড একবার বিয়ে হতে দাও, তারপর তোমাকে আমি অনেকটা সময় দিতে পারবো 24/7। এটা কি কোনো কোইন্সিডেন্স যে তোর বেস্ট ফ্রেন্ড আর তোর ফিয়ন্সে একই দিনে বাইরে কোথাও চলে গেল? আচ্ছা, তুমি কোনোভাবে সিমলার দিকে যাওনি তো? আর ইউ ট্র্যাকিং মি? আরে না, এরকম কিচ্ছু না, আই এম নট ট্র্যাকিং ইউ। দেখো মল্লিকা, তুমি একজন পলিটিশিয়ানের ওয়াইফ হতে চলেছো। কবে, কোথায় আর কি জন্য যাচ্ছি সেটা তোমাকে প্রত্যেকবার কিন্তু বলা সম্ভব নয়। কখনো কখনো আমরা ফ্যামিলির কাছে অনেক কথা লুকোই। তোমায় আমার উপর বিশ্বাস রাখতে হবে, মা তোমাকে সব বুঝিয়ে বলবে। আই ডু ট্রাস্ট ইউ অদিত, আই রিয়েলি ট্রাস্ট ইউ। আই এম সো সরি, আমার খুব চিন্তা হচ্ছিল। ইটস ওকে, কিন্তু আমি এসে কথা বলছি। বাই। তুমি একদম সিম্পল আর সোবার দেখে কোনো জুয়েলারি পছন্দ করো, অদিতের ভালো লাগবে। এই পলিটিশিয়ানকে বিয়ে তো নয়, মনে হচ্ছে যেন শাস্তি। নম্রতাকে ফোন করি। নম্রতার ফোনটাও অফ, ওরা দুজন আবার একসাথে। সারা মুখটা একটু বন্ধ রাখ মল্লিকা। কি সব ভাবছিস তুই? হ্যাঁ, আবার নূরের কথা শুনছিস? কি করি? এসপি শান, আমাকে রেজিস্টারটা দেখান প্লিজ। আপনার কাছে কোনো বুকিং এসছে মিস নম্রতা সান্ধু সিং বা টপ অ্যাঙ্গেল মিডিয়া? না স্যার। ম্যাম, দুটো রুম চাই আমাদের।
বাবা, এ আমি কি দেখছি? তাহলে সত্যি ওরা দুজনে এখানে একসাথে থাকবে? ভালোবাসাকে কি আর আটকানো যায়? আর মিস মল্লিকা, তোর ভাগ্যে কিনা এই লেখা ছিল। নূরকে একটা ফোন করি। আরে বাড়িটা এমন ভাবে সাজাবে যেন ঝকঝকে লাগে, একেবারে কোনো খামতি না থাকে। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করো। আরে দাদা, আরে দেখ কি সুন্দর সুন্দর গয়না নিখিলের মা দিয়েছে, তাই না? তোর তো ভাগ্যই খুলে গেল রে। দিদা এটা দেখো, 15 লাখ! তোর শ্বশুর বাড়ি তো জলের মতো টাকা খরচ করছে, তুই পছন্দ করেছিস? না নিখিলের এটা খুব পছন্দ হয়েছিল, তাই তোর তো বারণ করা উচিত ছিল। এত দামি সেট চাই না বললেই হতো। হ্যাঁ নূর মা, তোর দিদা তো একদম ঠিকই বলেছে। তুই তো বলতেই পারতিস এত ভারী সেট তোর পছন্দ নয়। দাদু আমি নিখিলকে বারণ করেছিলাম, কিন্তু ওই তো বলল যে আমার সবচেয়ে সুন্দর যে ভারী সেটটা পরা উচিত। মেয়েটা তো ঠিকই বলেছে, টাকাগুলো সাথে করে নিয়ে যাবে নাকি? না দিদি, এটা ঠিক নয়। মানুর টাকা হাতের ময়লা, আজ আছে তো কাল নেই। উপরওয়ালা না করুন কোনো অঘটন ঘটলে সেই সময় এই খরচ করাগুলোই কষ্ট দেবে। ঠিক আছে, আমি এটা খেয়াল রাখবো। শেলি মামি, খুব ভালো হয়েছে তুমি এই টাইমে ফোন করলে। আমি তোমাকে শপিং গুলো দেখাই, দাঁড়াও। নূর, একটা জিনিস দেখাচ্ছি। আমি আসছি। স্যার একটাই রুম খালি আছে। দেখুন আমাদের দুটো রুম চাই, অ্যাটলিস্ট ট্রাই তো করুন। অদিত, আমরা এখানে থাকতে পারবো না। এর থেকে ভালো আজকে আমরা গাড়িতেই রাতটা কাটাই। নম্রতা, বাইরের ওয়েদার সত্যি খুব খারাপ। তুমি তো দেখলে ট্রাফিক জ্যাম, আর রাস্তা পুরো ব্লকড। প্লিজ আমার কথাটা একবার শোনো। আমরা তো এখানেও নেই। দেখতে পাচ্ছ তো নূর, দুজনে এখানে হোটেলে এসেছে। তুমি জানো রুমও একটাই নিয়েছে। মামি মামি তাড়াতাড়ি এটা রেকর্ড করে নাও, এখন সবাই চারপাশে আছে, আমি পরে এটা জমিয়ে দেখবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওয়াও মামি, ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিই। দারুণ জায়গায় পৌঁছেছো তুমি। কিন্তু এই রেকর্ডিংটা আমার নয়, অন্য কারোর কাজে লাগবে। তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। স্যার একটাই রুম আছে, তাড়াতাড়ি বলুন, নয়তো এটাও বুক হয়ে যাবে। নম্রতা, উই হ্যাভ নো চয়েস। ওকে, এরকম সুন্দরী থাকতে দুটো রুম কেন নেবে ভাই? কাকে কি বলছিস তুই? ভেবে চিন্তে কথা বল। তুই আমায় চিনিস? তুই যদি একটাও কথা বলিস তাহলে তোর অবস্থা আমি খুব খারাপ করে দেবো, বুঝেছিস? অদিত, প্লিজ ডোন্ট ক্রিয়েট এ সিন হিয়ার। নম্রতা, উই হ্যাভ নো চয়েস। দেখো ওয়েদার খুব খারাপ, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। ম্যাম আপনি চাবিটা দিন। ইউর কিজ স্যার, নাম এন্ট্রি করুন। নম্রতা তুমি যাও, আমি ফর্মালিটিস কমপ্লিট করে আসছি। আমি ফিল আপ করি। আই উইল ডু ইট, ডোন্ট ওয়ারি।
ইউর আইডি স্যার? Should I go? ইয়েস স্যার। Thank you. এখানে কি করছো? কিছু না, ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, ভালো লাগছে। হাওয়ায় যদি খেতে হতো তাহলে পাহাড়েই খেতাম, এখানে হোটেল বুক করলে কেন? চলো ভেতরে এসো এসো। অভিরাজ নামে একটা রুম বুক আছে। হ্যাঁ, ইউর কিজ? থ্যাংক ইউ। দুজনে সিমলার একই হোটেলে, একই ঘরে। কি চলছে ওদের মধ্যে? মল্লিকার জায়গায় ও আবার আমার বড় জানা হয়ে যায়। I'm sorry, নম্রতা। I know it's awkward, but কিন্তু তুমি তো দেখলে যে আমি পুরো চেষ্টা করেছি। অনেক কষ্ট করে রুমটা অ্যারেঞ্জ করতে হলো। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখানে রেস্ট নাও, আমি বাইরে। ইটস ওকে, এমনিও আর কিছুক্ষণের ব্যাপার, সকাল হলে তো চলেই যাব। এক্সকিউজ মি স্যার, মে আই হেল্প ইউ? আসলে আমি একজনকে খুঁজছিলাম, আমি রেজিস্টারটা চেক করতে পারি কি? সরি স্যার। ওয়েট, আই অ্যাম এসপি শান। ওকে স্যার, শিওর, ইউ ক্যান চেক। আজকে সব এন্ট্রি আছে তো? হ্যাঁ স্যার, এতে সব এন্ট্রি আছে। দেখো, আমারও সত্যি খুব অদ্ভুত লাগছে। এক তো আমার বিয়ে হতে চলেছে। দেখো, আমাকে অনেকেই চেনে, যদি আমাকে কেউ দেখে ফেলতো তাহলে মিডিয়া একটা কন্টেন্ট পেয়ে যেত। খারাপ তো আমার এই কারণে লাগছে যে ঈশানকে আমি মিথ্যে কথা বলেছি। আমি কিছু বুঝতে পারছি না, আর কিছু ঠিক লাগছে না, এইসব খুব খারাপ হচ্ছে।
স্যার জল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা এখন বন্ধ আছে, কিছুক্ষণ পরে চেষ্টা করুন। সুইচ অফ। ওকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, এখন ওকে খুঁজেই পাচ্ছি না। একটু জল খেয়ে নাও। আই উইশ তুই যেখানেই আছিস ঠিক আছিস। ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে, কিছু বুঝতেই পারছি না। অলরেডি তোমার খুব ঠান্ডা লাগছে। চাই না আমার এইসব, চাই না। ইনফ্যাক্ট আবার তো এখানে থাকারই কথা ছিল না, আপনার কথা শোনাই উচিত হয়নি। আমার গাড়িতেই থাকার দরকার ছিল। আমি কি করছি এটা কি এখানে? আরে কাম অন নম্রতা, আমরা নিজেদের ইচ্ছেতে এখানে আসিনি, আমরা বাধ্য হয়ে এসেছি, আর এটা তুমিও জানো। আর কয়েক ঘন্টা পরে তুমি তোমার বাড়িতে আর আমি আমার বাড়িতে। হোয়াটস দ্য বিগ ডিল? বিগ ডিল? বিগ ডিল অদিত ইজ আমরা সবাইকে মিথ্যা কথা বলেছি, আর আপনি নিচে রেজিস্টারে আমাদের নামও লিখে এসেছেন। দেখো, কেউ কিচ্ছু জানতে পারবে না, ট্রাস্ট মি। হাউ আর ইউ সো শিওর কি কেউ কিচ্ছু জানতে পারবে না? ইওর আইডি স্যার। নম্রতা, দেখো, কেউ যাতে আমাদের চিনতে না পারে সেই নিয়ে চিন্তা আমার বেশি। সবাই আমাকে বেশি চেনে, তোমায় নয়। আর তাই আমি রেজিস্টারে নাম চেঞ্জ করে দিয়েছি। আমার ড্যাড ইলেকশন লড়ছেন, সবার নজর থাকে আমার ওপর। তার সত্ত্বেও আমি এই রুমে তোমার সঙ্গে আছি, কারণ কোনো অপশনই নেই। স্টে রিল্যাক্স। লিসেন, আই এম সরি। আই হোপ তোমার শরীর না খারাপ হয়ে যায়। মনে রাখিস, কাল যাই হয়ে যাক না কেন, অফিসে যতই কাজ থাক অবশ্যই দেখা করবি। কালকের বিকেলটা আমাদের জন্য খুব সুন্দর হতে চলেছে। আই এম সরি ঈশান, এই রাতটা কোনো রকমে যেন কেটে যায়। ব্যাপারটা যদি তোর আর তোর ফ্যামিলি রিলেটেড না হতো তাহলে কোনোদিনও আমি তোকে মিথ্যে কথা বলতাম না। প্লিজ আমায় ক্ষমা করে দিস। আমাকে ক্ষমা করে দিস নম্রতা, আমি তোকে খুঁজেই পেলাম না। ওয়ে, এরকম মুখ করে কেন বসে আছিস? এখন তো আমি এসে গেছি। খুব ভয় লাগছে, এমন মনে হচ্ছে যেন আমার এত বছরের প্রেম আমার থেকে দূরে চলে যাচ্ছে। এরকম কেন
বলছিস? যদি এরকম কিছু হতো তাহলে আজ আমি তোর সাথে, তোর পাশে, তোর সামনে হতাম কি? হ্যাঁ মামি। আরে নূর, জানি না সকাল সকাল ওরা দুজনে কোথায় চলে গেল। আজকে ওরা বাড়ি ফিরবে নাকি অন্য কোথাও যাবে সে তো উপরওয়ালাই জানে। এখনো অবধি তো আসেনি। দাদু দিদাও খুব চিন্তা করছে। ওরা কিছুই জানে না, শুধু নম্রতাই জানে যে ও অদিতের সাথে কি করছে। আরে কালকের ওই ছবিগুলো মিস মল্লিকাকে দেখাবে না? ওরও তো জানা উচিত তাই না, যে কোন ছেলের পিছনে ও সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছে। সে তো এখনো অন্য জায়গায় ঘুরছে। আরে এসব কি বলছো তুমি মামি? এখন অবধি প্রুভ হয়েছে নাকি যে ওরা দুজন একসাথে ওখানে কি করছে? হ্যাঁ, কিন্তু এটা তো প্রুভ হয়ে গেছে যে একই হোটেলের একটা ঘরে ওরা সারা রাত ছিল। বলো। ঠিক আছে, ঠিক সময় দেখি কি করা যায়। ঠিক আছে, তাহলে মিস মল্লিকা তাহলে ওর বিয়ের প্রস্তুতি নিক। খুব মজা হবে সত্যি। ঠিক আছে। অফকোর্স, কেন করব না? তোরা সবাই ইনভাইটেড এবং সবাইকে আসতে হবে। শিওর। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, ওকে, বাই। এই মল্লিকা, তোকে পার্লার থেকে সাজাতে কখন আসবে রে? আরে ওদের তো এখনই আসার কথা ছিল। কখন থেকে ফোন করছি, ফোনটা ধরছেই না। আচ্ছা এসব ছাড়ো, তুমি আমাকে বলো কোরিওগ্রাফারের আসার কথা ছিল, কখন আসছে? 12টার মধ্যে চলে আসবে ওখানে। তবে তোরা প্লিজ সময় মতো ওখানে চলে যাস। কোথায়? আরে অদিতের বাড়িতে। কোথায় আবার? ঈশানের মা, আচ্ছা তুমি অদিতের মায়ের সঙ্গে বসে মেনুটা ফাইনাল করেছো তো? হ্যাঁ হ্যাঁ, করে নিয়েছিলাম। তাহলে আমি ক্যাটারারকে পেমেন্টটা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি করে দাও। আরে মম, সব ফাংশন তো অদিতের ওখানে হচ্ছে, তাহলে ক্যাটারিং আমরা কেন করব? আরে মা, আমাদেরও তো ইচ্ছা বলে কিছু আছে। ওকে, হোয়াটএভার। কিন্তু যেটাই করো মানে ওদের টেস্ট অনুযায়ী করো। হ্যাঁ, মানে ওদের স্ট্যান্ডার্ডটা একটু আলাদা না? ও আচ্ছা আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ডও কিছু কম নাকি? ঠিক আছে। আর তুই বেশি কথা বলছিস না। হ্যাঁ, হবু মিসেস অদিত। তুই তো ছেড়েই দে, তুই তো একটা হাবিলদার। এএসপি ঈশান। কোন এসপি নাইট ডিউটি করে শুনি? তোর বোনের বিয়ার তুই? এন্ড জাস্ট লুক এট ইউ, দেখে তো মনে হচ্ছে জু থেকে একটা বাদর ছাড়া পেয়েছে। হ্যাঁ, সে তো লাগবেই, আমার বোনটাই তো বাদর। এই বাদর নই আমি। তুই একটা বাদরই। আরে ঈশান, এবার তো ছুটি নে, তোর বোনের বিয়ে আর তোর কাছে সময়ই নেই। ছুটি নিয়ে নিয়েছি, সরকারি ডিউটি শেষ, এবার বোনের বিয়ের ডিউটি। আমার তো ইচ্ছাই নেই তোর বিয়েতে কাজ করার, তুই তো এখন থেকেই ওই বাড়ি। এই মারবো কিন্তু। আচ্ছা, তোকে এমন মারবো না। আরে আরে, আজ এরকম করিস না। তোরা দুজন সবসময় এরকম খুশিই থাকিস। তুমিও এরকম আনন্দে থেকো, খুব ভালো লাগে। তোরা সুখে থাকলে আমিও খুশি। আরে শুনছো? হ্যাঁ বলো। চলো, কিছু কাজ আছে। চলো। আরে আমি তো ভুলেই গেছিলাম, আমি না কাল থেকে কতবার নম্রতাকে ফোন করলাম, ওর ফোনটা সুইচ অফ বলছে। কোথায় ও? কথা হয়েছে তোর? আসবে তোর প্র্যাকটিসে? অফকোর্স আসবে, কেন আসবে না? তুই টেনশন করিস না, আমি দেখছি। ঠিক আছে, আমি ততক্ষণ এই মেকআপের লোকগুলো না। এখনো ফোন সুইচ অফ। আই হোপ তুই চলে এসছিস। এখানে মল্লিকা অপেক্ষা করছে আর আমিও। তাড়াতাড়ি ফিরে আয় বোকামে। দাদু দিদাকে তো বলে দিলাম যে অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু ঈশানকে কি বলবো? আমরা নিজেদের ইচ্ছেতে এখানে আসিনি, আমরা বাধ্য হয়ে এসেছি, আর এটা তুমিও জানো। দেখো, কেউ যাতে আমাদের চিনতে না পারে সেই নিয়ে চিন্তা আমার বেশি। তারপর অদিতের কথাও সত্যি ঠিক, আমি ঈশানকে কিচ্ছু বলতে পারবো না।
আছিস না কেউ আছে তোর সাথে? কলিগ আছে আমার সাথে। হ্যালো নম্রতা, কোথায় তুই? আমি কখন থেকে তোর অপেক্ষা করছি, তুই জানিস? তোকে খুঁজতে খুঁজতে আমি সিমলা পর্যন্ত গেছিলাম। তুই ঠিক আছিস তো? ঈশান, আই এম সরি, আই এম সো সরি। জানিস আমি তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম, কিন্তু আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল আর ওখানে কোথাও চার্জার পাইনি। ল্যান্ডস্লাইড। আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু সরি দিয়ে কাজ চলবে না। এত বড় ভুল করেছিস একটা, আর সরি বলছিস? তুই জানিস আমি কতটা চিন্তায় ছিলাম? এর জন্য তোকে শাস্তি পেতে হবে, আর আমি দেব শাস্তিটা। এসপি, এই ভুলের এমন শাস্তি দেব তোকে জীবনেও ভুলতে পারবি না। এরকম কেন বলছিস তুই? আমি কি এইসব জেনে বুঝে করেছি? না 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 না, সেসব কিছু আমি জানি না জেনে শুনে করেছিস কিনা, কিন্তু ভুল তো তুই করেছিস। ভুল নয়, অপরাধ। আমাদের 5th অ্যানিভার্সারিতে তুই আমার সাথে ছিলি না। আমি কতক্ষণ ওয়েট করলাম জানিস? তুই কত মিস করছিলাম তোকে। এবার এই অপরাধের শাস্তি এটাই যে তুই আমাকে 5টা কিস করবি, ব্যাক টু ব্যাক। কিন্তু ঈশান, আমি কিছু শুনবো না, ঠিক আছে? আজকে মল্লিকা শ্বশুর বাড়িতে দেখা হচ্ছে ডান্স রিহার্সালে। এবার তুই দেখে নে তুই কিভাবে ম্যানেজ করবি সবার সামনে। ঈশান, তাড়াতাড়ি এদিকে আয়। হ্যাঁ মা, আসছি। শোন, মা ডাকছে, আমি আসছি। ঈশান আমার কথা শোন। কি শুনবো আবার? এই মা ডাকছে, যাই, বাই, লাভ ইউ। আমায় ক্ষমা করে দাও মাম্মা বাবা, আমি আবার ঈশানকে সত্যিটা বলতে পারলাম না। আমরা সবসময় ভাবি থাকবো তোর সাথে, সব সময় তোমার স্ট্রেংথ আর পাওয়ার হয়ে। মাম্মা বাবা, তোমরা দুজন তো ওপরওয়ালার কাছে আছো না? তাহলে ওনাকে বলো না যে কারোর ওপর যেন কোনো রকম কোনো সমস্যা না আসে, প্লিজ, আমার জন্যে। এমনিও তো এখন ঈশানের ওপর আর ওর বাবার ওপর থেকে সমস্যা কেটে গেছে, কিন্তু এখন মল্লিকা আর নূরেরও তো বিয়ে, তাই না? প্লিজ সঙ্গে থেকো, যেন কোনো রকম সমস্যা না হয়, বিয়েটা খুব ভালোভাবে হয়। তোমরা থাকবে তো সঙ্গে? এই নাও, নূর যে জিনিসটা চাইবে ওকে সেটাই কিনে দেবে। ওর যেন কখনো না মনে হয় ওর ক্ষেত্রে কোনো কিছু কম হয়েছে। আর হ্যাঁ শোনো, নম্রতার জন্য তুমি ভালো কিছু কিনো। আরে ও তো নিজে থেকে কখনো কিছু চাইবে না। তুমি চিন্তা করো না, একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, তুমি বলার আগেই আমি 2 মেয়ের জন্য 2টো সেট বানিয়েছি। দেখো কেমন দারুণ হয়েছে। গায়ে হলুদের সময় পড়তে পারবে, তাই না? আমরা ওদের দুজনকে না কখনো ওদের বাবা মায়ের অভাব কোনোদিন বুঝতে দেব না। ব্যাস, দুজনেই এবার সংসারী হয়ে যাক। আমি বুঝবো যে আমার জীবনের লক্ষ্য সম্পূর্ণ হলো। তুমি চিন্তা করছো কেন গো? দেখো, সবকিছু ভালো হবে। না সত্যি, আমাকে সবসময় যেন একটাই ভয় তাড়া করে বেড়ায়, যে কোন দিন না আবার উপরওয়ালা আমার অপরাধের শাস্তি দেন। এ তুমি কি বলছো গো? আমি আজ পর্যন্ত কাউকে কথা বলতে পারিনি, কিন্তু আমি জানি যে যদি আমি চাইতাম তাহলে জ্যাসমিন এখানে থাকতো। আমি যদি এখান থেকে ওকে চলে যেতে বাধ্য না করতাম তো হয়তো ও আজ নিজের মেয়ের পাশে থাকতে পারত। আর আমি শুধু তনু, বীর আর নম্রতার ভালো চাইতাম, কিন্তু আমি কি করে জানবো যে এসবের মাঝে নূরের ক্ষতি হয়ে যাবে?
আমাকে ক্ষমা করে দাও। আমার আজ থেকে একটাই মেয়ে, তনু। আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে এখানে তুই থাকবি না। তোমার মেয়ে সর্বশান্ত হয়ে তোমার কাছে এসেছিল বাবা, তোমার কাছে সাহায্যের ভিক্ষে চাইতে। কিন্তু তুমি কি করেছিলে? তুমি তো বাবা হওয়ার বদলে বিচারক হয়ে উঠলে, আর সাহায্যের বদলে আমাকে সিদ্ধান্ত শুনিয়ে দিলে যে যাতে আমি সারা জীবনের মতো ওই গ্রাম ছেড়ে চলে যাই। আর আজ তোমার এই জেদের জন্যই আমার নিজের মেয়ে নূর আমার কাছে নেই। উপরওয়ালা জানেন সে সময় তুমি যা করেছো ওদের সবার ভালোর জন্য করেছো। কিন্তু সত্যি নূরের কি বা ভালো হলো? ও তো আমাদেরই বংশের। নিজের মা বেঁচে থাকতে ওকে মাতৃহীন হয়ে জীবনটা কাটাতে হলো। আর আজ ওর জীবনের এত বড় একটা দিনে ও মাকে পেল না। নিজের মায়ের কাঁধে মাথা রেখে না কেঁদে আমাদের নূর এই বাড়ি থেকে বিদায় নেবে। এই লেহেঙ্গাটা তুই পরলে খুব মানাতো নূর। আমার খুব ইচ্ছে ছিল রে নূর, খুব আশা করেছিলাম রে যে আমি তোকে নিজের হাতে তোর বিয়ের পোশাক পরিয়ে দেব, তোকে সাজিয়ে দেব। কিন্তু বাবা, শুধু তোমার জন্য সব শেষ হয়ে গেল। তুমি তোমার মনে এত কষ্ট রেখো না গো। আর তুমি কি বাচ্চা দুটোকে ছেড়ে দিয়েছো? তুমি ওদের মানুষ করতে কোনো ত্রুটি রাখোনি। ওদের বাবা মার অভাব কখনো বুঝতে দাওনি তুমি। তুমি বিরাট বড় ভুল করে ফেলেছো বাবা। তুমি আমাকে পথে পথে ঘুরে বেড়াতে বাধ্য করেছিলে। সময় মতো একটা ঠিকানা তো পেয়ে গেছিলাম আমি, কিন্তু তুমি আমাকে আমার মেয়ের থেকে সারা জীবনের মতো দূরে সরিয়ে দিলে। আজ আমার কাছে সব আছে, অর্থ, ক্ষমতা, বড় বাড়ি, সম্মান, কিন্তু আমার মনে শুধুমাত্র যন্ত্রণা আছে। বাবা, তুমি সবার কথা ভাবলে, তনু, বীর, নম্রতা, কিন্তু তুমি নূরের কথা একবারও ভাবলে না। যদি তুমি ভাবতে তাহলে আজ আমি ওর সঙ্গে থাকতাম। আর নম্রতা, যে আমাদের বংশের কেউ নয়, যার বাবা একজন ক্রিমিনাল, ওই মেয়েটার জন্য তুমি নিজের নাতনিকে নিজের থেকে আর আমার মেয়েকে আমার থেকে দূরে করে দিলে বাবা। আর তোমার এই কর্মের জন্যই তনুর প্রতি ঘৃণা আমার সব সীমা ছাড়িয়ে গেল। আর ঠিক সেই কারণেই আজ নম্রতাও তার বাবা মাকে হারিয়ে ফেলেছে। তনু আর বীর তো চলে গেল, কিন্তু আমি ততদিন শান্ত হয়ে বসবো না যতদিন না আমার মেয়ে সবার ওপর রাজত্ব করছে। যা আমার সাথে হয়েছে সেটা আমি নূরের সাথে কোনো দিনও হতে দেব না। আর যেটা তনু আমার সাথে করেছে সেটা আমি নম্রতাকে নূরের সাথে করতে কিছুতেই দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। নম্রতা আর ওই অসভ্য মেয়ে মল্লিকা, ওদের দুজনের ভাগ্যের চাবি এখন নূরের হাতে আছে। এখন নূর দরজাটা খুলবে নাকি চাবিটা জলে ফেলে দেবে, সেটা নূরের ডিসিশন। গ্রাম থেকে বেরিয়ে আসাটাও আমার ইচ্ছে ছিল, আর ওখানে ফিরে যাওয়াটাও এবার আমারই ইচ্ছে। ওয়াও, এটাই পরবো আমি বিয়েতে, কারণ এটা পরলে জ্যাসমিনকে লাগবে বোম। আরে নূর, চলে আয়, তাড়াতাড়ি রেডি হয়ে নে। দিদা বলছিল রমান্টি নাকি গাড়ি পাঠাচ্ছেন আশীর্বাদের প্র্যাকটিসের জন্য। তুই আশীর্বাদের কথা বলছিস, কিন্তু তোর মুখে কোনো হাসি দেখতে পাচ্ছি না আমি। বল, কি হয়েছে? আমার বোঝদার বোন, এরম কোনো ব্যাপার নয়। কিছু তো হয়েছেই, বল না কি হয়েছে। ওই স্টোরি, ওই আর্টিকেল রিলেটেড কিছু, যার জন্য তুই সিমলা গেছিলি? কিছু হয়েছে নাকি ওখানে? হ্যাঁ রে, বস এমন একটা রিপোর্ট তৈরি করতে বলেছেন যে যাতে কারোর লাইফ শেষ হয়ে যেতে পারে। সেটাই পোস্টপোন করতে সিমলা গিয়েছিলাম। থ্যাঙ্কফুলি এখন সব ঠিক আছে, আর টেনশন করার কিছু নেই।
আর তোর ওই বন্ধুটা যার হেল্প নিবি বলছিলি, তার হেল্প নিয়েছিলি তুই? অফকোর্স, ওই তো হেল্প করছিল আমাকে। তুই আমাকে নিয়ে টেনশন করা বন্ধ কর আর নিজের স্পেশাল দিনটা এনজয় কর। আর 4টে দিন বাকি তোর বিয়েতে। আমি তোর আর মল্লিকার বিয়েতে আর আশীর্বাদে সব কিছুতে এনজয় করার জন্য খুব এক্সাইটেড। নূর, আমি তোর জন্য খুব খুশি রে। আমার জন্য তোর কোনো খুশি সত্যি হতে পারে না। আর আমি ঠিক করেছি যে আমি তোকে নিজের হাতে সাজাবো, পৃথিবীর সব থেকে সুন্দরী বউ বানাবো। আচ্ছা চল, আমি চেঞ্জ করে আসছি, আর তোর জন্য জামা কাপড় বের করে রেখেছি, দেখে নিস। তুই খুব আনন্দে আছিস নম্রতা, কিন্তু তোর আনন্দ পূরণ হবে কি আদৌ? কারণ আমার বিয়ে তো গ্যারান্টিড, কিন্তু মল্লিকার বিয়ে উপরওয়ালাই জানেন। কে জানে হবে নাকি হবে না। এমন কি হলো যে ওকে অদিতের হেল্প নিতে হলো? দেখি তো একবার। রণধীর আঙ্কেল আর ঈশান অ্যারেস্ট হতে পারে। অ্যাক্সিডেন্ট, মার্ডার, পলিটিশিয়ান। এবার আপনার স্ট্রেস নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। ওই আর্টিকেল কোনোদিনও ছাপবে না, না ও আমার কাছে আর না ড্যাড বা আপনার কাছে পৌঁছতে পারবে। গুড, ভেরি গুড। একটা সিনেমার কথা মনে পড়ে গেল আমার। বাবা চোর আর ছেলে ডাকাত। যাই হোক, গুড জব, আই রিয়েলি লাইক ইট। আচ্ছা প্লিজ আপনি ড্যাডকে এই নিয়ে কিছুই বলবেন না। হ্যাঁ একদম, এমনিতেও ওর দ্বারা কিছু হবে বলে মনে হয় না। দেখুন এমনটা কিছুই নয়, কিন্তু ড্যাড একটু খুব তাড়াতাড়ি প্যানিক হয়ে যায়। প্লিজ আন্টি। আন্টি? বিহেভ yourself, okay? Just call me Jess. ইয়া জেস। Much better. আমি নিজেই নিয়ে টেনশনে ছিলাম, তবে নম্রতা আমাদের বিশ্বাস করাতে কাজ হয়েছে। ও খুব বিশ্বাস করে আমাকে। গুড, বাঁচিয়ে রাখো এই বিশ্বাসটা। ওর জন্যও ভালো হবে আর আমাদের জন্য। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। খাও এবার বিয়ের লাড্ডু। আই থিংক আরো কটা দিন দেরিতে খেলে লাইফটা একটু এনজয় করতে পারতে, কিন্তু এখন তো যাই হোক। নিখিল খুশি তো? আমি শুধু এইটুকু চাই যাতে ওদের দুজনের বিয়েটা সুন্দরভাবে হয়। ইয়া। ম্যাম জুস। ও এসে গেছে বুঝি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আজ বেবির জন্য ভিগান পাস্তা বানিয়ে দাও। তুই জানিস নূর, তোর একটা বোনও আছে, আর আর আমি তোদের জীবনের সব ইচ্ছে পূরণ করব। আমি থাকতে তোদের দুজনের জীবনে কখনো কোনো প্রবলেম আসতে পারে না। আমি না পৃথিবীর সমস্ত সুখ এনে তোদের দুজনের পায়ে বিছিয়ে দেব, যেগুলো কেউ কখনো কাটতে পারবে না।
ঈশান আর রণধীর আঙ্কেলকে নিয়ে। সেই জন্যই নম্রতা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য অদিতের হেল্প নিতেও পিছু পায়নি। কিন্তু এমন কি হলো যে অদিত আর নম্রতাকে একই রুমে থাকতে হলো? আর সবাই কি মিথ্যে বলছে কেন? মনে হয় কিছু একটা গোলমাল পাকাচ্ছে ও। আমি তো ফুলঝুরি দেখে খুশি হচ্ছিলাম, কিন্তু এখানে তো বোমা আছে। শুধু এই বোমার গায়ে দেশলাই কাঠিটা ছোঁয়ানোর অপেক্ষা। তারপর নম্রতা আর মল্লিকার আনন্দ স্টার্ট 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না আপনি আমার কত বড় প্রবলেম সলভ করেছেন। তো তোমার এখন কোনো টেনশন নেই তো? আই হোপ ইউ ফাইন নাও। ইয়া, তাহলে আপনি মল্লিকাকে বলবেন তো আপনি কোথায় ছিলেন কালকে? নট এট অল। অ্যান্ড আমি তোমার কাছেও এটাই আশা করবো যে তুমি ঈশানকে কিছু বলবে না। আর এমনিতেও এখন তো সব ঠিকই আছে। সো তুমি এখানে এখন ওয়েডিংটা এনজয় করো তোমার বেস্টি সিস্টারের। ইয়া। এটা কি কোনো কোইন্সিডেন্স যে তোর বেস্ট ফ্রেন্ড আর তোর ফিয়ন্সে একই দিনে বাইরে কোথাও চলে গেল? ও হাই মল্লিকা। হাই। এবার জমবে মজা। হাই। হাই মল্লিকা। আমরা প্র্যাকটিস করছি, তোরাও শুরু কর। নিখিল। স্যার আপনি ওখানে প্র্যাকটিস করুন। ওকে। এক্সকিউজ মি, আপনারাও আসুন, প্লিজ জয়েন করুন। ওই শাস্তির কথাটা মনে আছে তো? কোন শাস্তি? কোন শাস্তি? কত মিস করছিলাম তোকে। এবার এই অপরাধের শাস্তি হলো তুই আমাকে 5টা কিস করবি ব্যাক টু ব্যাক। বলছি একটু দাঁড়া। সো ক্যান উই স্টার্ট? শুরু করা যাক। ও একটা গন্ডগোল হয়ে গেছে। আন্টি আমাকে বলেছিলেন ওনার সাথে দেখা করতে, আর আমি ভুলে গেছি। বাইরে উনি। হ্যাঁ মাম্মাম তো তোকেও ডেকেছিল। চল চল চল, আমি দেখা করে আসি। আমি আসছি। ওকে, 1 মিনিট। হ্যাঁ, শুরু করুন। হ্যান্ডস আপ। সরি মল্লিকা, দেখো আমি ডান্স করতে পারি না, আর আমার কাছে প্র্যাকটিসের জন্য টাইম নেই। আপনারা একটা কাজ করুন, আপনারা ওনাকে শেখান। আই জাস্ট সাপোর্ট ইউ। কাম অন অজিত, বিয়ে কি বারবার হয় নাকি? ট্রাই করো। তোর হয়তো একবারও হবে না মল্লিকা। কি ভেবেছিলি তুই শাস্তি পাবি না? শাস্তি তো অবশ্যই পাবি। কিন্তু আমি তো তোকে সরি বললাম। তুই তো সরি না, নিজের কাছেই রাখ। আমার যেটা চাই ওটাই চাই। কি করছিস তুই? ছাড়। ছাড়ার জন্য তো ধরিনি, তোর হাত ধরেছি সারা জীবন তোর সাথে থাকার জন্য, তোকে নিজের করে নেওয়ার জন্য। আর এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো তোরই। তো যেটা কালকে করার সেটা আজকে করব। আজকেরটা এখন। একটা থাপ্পড় মারলে না সব কবিতা বেরিয়ে যাবে। আমার সব কবিতা, সব ছন্দের মানে তুই। এইভাবে কি দেখছিস? চল, এবার তো আমাদের বিয়েও হতে চলেছে। আচ্ছা, বিয়ে? এনগেজমেন্টই হলো না এখনো, আবার বিয়ের কথা বলছিস? তো হয়ে যাবে এঙ্গেজমেন্ট। হয়ে যাবে কি, এখনই করে নি। তাহলে তো করবি তুই কিস।
হয়ে গেল এঙ্গেজমেন্ট? আর কোনো বাহানা আছে তোর কাছে? One, two, up, up, down, down, up, up. মল্লিকা, আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড। আমার এমনিতেও অনেক কাজ আছে আর আমাকে যেতেই হবে। ইজি কিছু একটা করেন। না, তোমরা করো না, আমি পরে জয়েন করছি। বেচারা দাদা ডান্সই করতে পারে না। বাট মল্লিকা লাভস টু ডান্স। ওয়ান সেক। দাদা আমি তোকে স্টেপ বলে দিচ্ছি, চিল। নিখিল, আমি বলে দিচ্ছি। আই এম রিয়েলি সরি। আমরা বরং কন্টিনিউ করি, হ্যাঁ? আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিন, যখন অদিত আসবে তারপর আবার শুরু করবো আমরা রিহার্সাল। Okay, ma'am. Thank you. থ্যাংক ইউ। মল্লিকা, তোর মতো এরম বিয়ে যেন আর কারো না হয়। মানে গয়নাগাটি ফিকে, জামা কাপড় ফিকে, হবু বরের ডান্স স্কিল সেটাও এত ফিকে। মানে হিরোইন মল্লিকার কপালে জুটলো এক ভম্বল কুমার। তুই অনেক বড় বড় স্বপ্ন দেখতি না প্রিন্স চার্মিংকে নিয়ে? বেচারা তোর সমস্ত স্বপ্নে জল ঢেলে দিল। হে ওপরওয়ালা, এবার এদের দুজনের বিয়েটা যেন ভালো ভালো হয়ে যায়। এসব ভুলভাল কথা বলতে থাকলে তোর মুখটা আমি ভেঙে দেবো, তারপর বিয়েতেও কাউকে মুখ দেখাতে পারবি না। ওই, তোর হয়তো বিয়েটা হবেও না। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ বল। আমি যেটা বলতে চাইছি সেটা সবাই বুঝতে পারছে। কথা নেই, বার্তা নেই, অন্য একটা মেয়ের গায়ে ঢলছে। মল্লিকা, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। আমি তোর মুখটাই সরে ছেড়ে দেবো। মল্লিকাকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। চুপ হট। কি করছিসটা কি তোরা? নিজেদের হবু শ্বশুর বাড়িতে কি করছিস? চল তোরা দুজন আমার সাথে। আরে নম্রতা, হে উপরওয়ালাই, আবার আমি কি দেখলাম? এটা কি বলে, ভেতরে এক আর বাইরে আর এক। যাকে আমার কি। চল তোরা আমার ছাড় নম্রতা। হয়েছে নাকি তোদের দুজনের? নিজেদের স্পেশাল দিনে তোরা এইভাবে ঝগড়া করছিস? সম্পর্কে তোরা দুজন যা হবি, এখনই তোদের যদি এই অবস্থা হয় পরে কি করবি তোরা? তুই ওকে জিজ্ঞেস কর না, ওই তো শুরু করেছিল প্রথমে। তোকে আমি অনেকবার বলেছি। নম্রতা, তুই তোর ড্রামাটা এবার বন্ধ কর, বুঝেছিস? আমি খুব ভালো করে জানি তুই এই অসভ্য মেয়েটার দলে। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সামনে কথা বল, না হলে কিন্তু আমি কথা বল তুই। আমি তো তোকে ছেড়ে দেবো, তাই না? আমি তো সরে যাব। নূর, নূর কি? হ্যাঁ, কি নূর? আরে কবে কি একটা হয়েছে সেটা নিয়ে এখনো বসে আছে। সব সময় ও আমাকে অপমান করবে। ওকে জিজ্ঞেস কর যে সব সময় ও আমার পিছনে কেন পড়ে থাকে। কে পিছনে পড়ে থাকে? আরে না, মায়ের মিথ্যাবাদী এই মেয়েটা। তোর মতো মানুষের বোন যে কি করে এরকম করে আমি তো বুঝতে পারছি না। নিজেকে দেখ, নিজের মুখের দিকে তাকা। ও যে কেমন মনে করিস সেটা তো আমি ওকে জুয়েলারি সবই দেখে বুঝতে পেরেছিলাম। তুই যদি একবার ওকে জুয়েলারি সবই দেখতিস। খুব ভদ্র বুঝি। সব কিছু শুনেছিলাম আমি যখন তুই নিখিলের মায়ের কানে আমার ব্যাপারে বেশ চালছিলি। তুই কি ভেবেছিস তুই আমাদের রিলেশনশিপ খারাপ করবি? আমি তোকে সেটা করতে দেব না। চুপ কর, তুই এখান থেকে সরে যা। মল্লিকা, নূর, পেছনে সর। নূর, চুপ, একদম চুপ। অনেক হয়েছে তোদের দুজনের। গুড, ভেরি গুড, খুব ভালো কাজ করছিস তোরা দুজনে। একটা কাজ কর, বাইরে যা, যারা প্যান্ডেল বানাচ্ছে তাদেরকে বল হাতুড়ি দিতে আর শেষ করে ফেল একে অপরকে। শেম অন ইউ গাইস, শেম অন ইউ। এরকম একটা স্পেশাল দিনে তোরা কুকুর বেড়ালের মতো লড়াই করছিস। আরে
আমি তোদের দুজনকে এত ভালোবাসি আর তোরা দুজনে ছি। আজকে না তোদের দুজনের মধ্যে আমি কারোর সাইড নেব না, কারণ এতে তোদের দুজনের সমান দোষ আছে। আরে কপাল ভালো তোদের, কপাল ভালো যে রমা আন্টি বা কেউ তোদের কুকুর বেড়ালের মতন লড়াই করতে দেখেনি আজকে, না হলে আজকে এই বিয়েটা 1 মিনিটের মধ্যে ক্যান্সেল হয়ে যেত। এদিকে আয়, বস। না, আমার একটা কথা কান খুলে শুনে নে, তোদের দুজনকে আমি 10 মিনিট দিচ্ছি। এর মধ্যে নিজেদের মেকআপ ঠিক কর আর জামা কাপড় ঠিক কর, আর তারও আগে দুজনে নিজেদের মাথাটা ঠিক কর। আর সেটা যদি তোরা দুজন না করতে পারিস তাহলে আমি যাচ্ছি ঈশান আর দাদুকে বলছি বিয়েটা ক্যান্সেল করে দাও, কোনো দরকার নেই বিয়েটার। এন্ড আই এম ভেরি সিরিয়াস, আই মিন ইট। আর আমি এটা করব, কিন্তু আমি ভুলে যাব যে আমি তোদের শ্বশুর বাড়িতে আছি, আমি ভুলে যাব যে তোদের মান সম্মান যাচ্ছে। আই জাস্ট ডোন্ট কেয়ার। বুঝতে পেরেছিস কি না? 10 minutes. You guys have 10 minutes. এই কথাটা আমি ঈশানকে বলতে পারবো না, নাহলে ও টেনশন করতে শুরু করবে। কোথায় ছিলি তুই? হ্যাঁ, ম্যাজিক করতে শিখেছিস নাকি? একবার এদিকে একবার ওদিকে, মনে আছে তো? 4টে বাকি এখনো। আমায় না রমা আন্টি একটু দরকারে ডেকে পাঠিয়েছে, তুই একটা কাজ কর, কোরিওগ্রাফারকে ডাক, আমি আসছি নম্রতা? এক্ষুনি, আমি আসছি। শোনো, এই দুটো দেখো, একটা মল্লিকার জন্য, একটা নূরের জন্য। ওদের পছন্দ হবে তো? ওহো বৌদি, পছন্দ হবে না কেন? তুমি যে এত ভালোবেসে দিচ্ছ। কিন্তু ওদের একে অপরের সাথে সম্পর্ক ভালো তো? তার মানে কিছু হয়েছে নাকি? না, সেরকম কিছু নয়। আমি দেখছিলাম তো ওদের প্র্যাকটিস করছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন ওদের সম্পর্ক ভালো নয়। সত্যি বলতে আমি নূরকে একদম পছন্দ করি না। দেখো, সেরকম কোনো ব্যাপারই নয়। ওরা বোনের মতো, ছোটবেলার বন্ধু, আর বোনেদের মধ্যে ঝগড়া ভালোবাসা চলতেই থাকে। হ্যাঁ, সেটা তো ঠিক। ভালোবাসা না ছাই, ভবিষ্যতে বুঝবে তুমি বৌদি। আরে মা, পিসিমণি, চলো চলো, তোমাদের পালা, কোরিওগ্রাফার ডাকছে। আরে একটু কোমর দুলিয়ে দিও। তোদের দুজনের প্র্যাকটিস হয়ে গেছে? আমাদের প্র্যাকটিস তো আমরা সারাদিন করবো পিসিমণি। নূর আর মল্লিকা বৌদি একটু রেস্ট নিচ্ছে, ততক্ষণ তোমরা অল্প ডান্স করে নাও। অল্প কেন, ভালো করেই নাচবো, ছেলেদের বিয়ে বলে কথা। আর আমিও কোমর দুলিয়ে চলো নাচবো। পিসিমণি। চল। নমস্কার। 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 নমস্কার দিদি, নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? একদম ঠিক আছি, ভালো আছি। শোনো, এনারা মল্লিকার মা আর বাবা, রেণুকা দেবী আর রণধীর বাবু। আর ও হলো অদিত আর নিখিলের পিসি, লিরু। রেণুকা দেবী, এবার কোমর বেঁধে নাচার জন্য রেডি হন। না দিদি, এই বয়সে কি আর ডান্স করব? বয়স দেখছেন কেন? বয়স তো শুধুমাত্র ক্যালেন্ডারেই বাড়ে, মনের বয়স বাড়ে নাকি কখনো? তুমি তো সময়কেও থামিয়ে দিতে চাও বৌদি। বাকি টেনশন তো ভবিষ্যতে তোমার বৌমারা দেবে। আরে বেআই মশাই, নমস্কার বেআই মশাই। নমস্কার। কেমন নমস্কার। আছেন? দিদি নমস্কার। নমস্কার নেবেন। দাদা, নমস্কার। এই যে শোনো, এবার তুমিও কিন্তু রেডি হয়ে নাও, তোমাকেও নাচতে হবে। এত বড় পলিটিশিয়ান হো, আমি তো তোমার ইশারাতেই এতদিন নেচে চলেছি। আজও একটু নেচে নেবো। আরে ওই তো ওনারাও এসে পড়েছেন। নমস্কার। নমস্কার দাদা। মল্লিকা, যদি তুই চাস যে তোর বিয়েটা হোক আর ভালোভাবে হোক, তাহলে আমার সাথে ঝগড়া করাটা বন্ধ কর। ঈশান, প্রশ্ন আমি করব আর তুই উত্তর দিবি। কি হয়েছে? আজকাল তোর চিন্তা খুব বেড়ে গেছে, ব্যাপারটা কি? কি হয়েছে আমাকে বল। আজকাল একটু বেশি খেয়াল করছিস না? শুধু আমার ব্যাপারেই ভাবিস না তো?
আমি সবসময় তোর কথাই চিন্তা করি, করতামও আর করে যাব। এবার বল কি হয়েছে? কিছু হয়নি আমি রে। বুঝতে পারছি কিছু না কিছু হয়েছে, একটা বলে দে। কিচ্ছু না রে, শুধু সব ঠিকঠাক হয়ে যাক এটাই ভাবছি শুধু। চিন্তা করছিস কেন? এত কিছু ভাবার জন্য দাদু দিদা আছে, পুরো পৃথিবী আছে। তুই শুধু আমার কথা ভাব। সত্যি দেখ কি সুন্দর দেখাচ্ছে তোকে, পুরো লাগছে আমার হবু বউয়ের মতো। তুই আমার একটা কথা মনে রাখ, তুই আমার সঙ্গে লাগতে আসিস না, নয়তো তোর আমি এমন অবস্থা করবো যেটা তুই সবসময় মনে রাখবি। আর হ্যাঁ, নম্রতা না আমার জীবনে তোর থেকে অনেক আগে এসেছে, তাই এই কথাটা না তুই তোর মাথা থেকে বার করে দে, বুঝেছিস? আর ও আমার বৌদি হতে চলেছে, সো প্লিজ। তোর বয়ফ্রেন্ড তোর থেকে বেশি নম্রতার প্রতি ইন্টারেস্টেড, বুঝেছিস? এবার নম্রতা তোর বৌদি হবে নাকি তোর ব্যাড লাক সেটা তো শুধু প্লিজ এখন আমাকে যেতে দে। এমনিও মল্লিকা নূরের সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমি আসছি এক্ষুনি। ইম্পর্টেন্ট কথা? হ্যাঁ। আরে মানে কি অদ্ভুত, আমার কিসগুলোর থেকে আর কি ইম্পর্টেন্ট হতে পারে? কোনো ব্যাপার নয়, আমার প্রাপ্য আমি নিয়েই ছাড়বো। হয়েছে তোদের ঝগড়া শেষ? আর আমার অ্যাংরি ইয়াং উইমেন, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমাকে কি জিজ্ঞেস করছিস? ওকে জিজ্ঞেস কর। মল্লিকা, আমার দিক থেকে কোনো ইস্যু নেই, বাকিটা তুই ওকেই জিজ্ঞেস কর। গুড। নূর, ও দেখলো মল্লিকা আমাকে থাপ্পড় মারলো, তাও এত নর্মাল বিহেভ কি করে করতে পারছে? আমাদের প্যাচ আপ হয়ে গেছে। সরি রে নম্রতা, তুই একদম ঠিক সময় সবকিছু ঠিক করে দিলি, নইলে আমরা রিয়েলাইজ করতে পারছিলাম না যে আমরা কি করছি। এই থাপ্পড়টা যতই মল্লিকা মারুক না কেন, এর ফলটা তুই ভোগ করবি নম্রতা, কারণ নিজের বন্ধুর ভুলটা দেখেও না দেখার ভান করছিস তুই, কিন্তু তোর এই পার্শিয়ালিটিটা আমি না দেখার ভান করব না। সত্যি একটা বাজে মেয়ে। মল্লিকা চলে আয়। ও হো হো, কি প্রেম কি প্রেম! একটু আগেই তো ঝামেলা করছিল। নমস্কার পিসিমা, আমার প্রণাম নেবেন। ভালো থাক মা, সুখে থাক। ইনি অদিত আর নিখিলের পিসিমা, নিরু পিসি। ও হলো মল্লিকা, অদিতের হবু স্ত্রী। কথা বল। এই মল্লিকা খুব মিষ্টি দেখতে, কারো নজর যেন না লাগে। নমস্কার পিসিমা, প্রণাম নেবেন। ভালো থাক, সুখে থাক মা। তোদের এই প্রেম তো টিকতেই দেব না। পিসিমণি, বাইরে এসে সাজগোজ তো দেখো। আরে আসছি রে বাবা, আসছি। আরে চলো চলো, ডান্স করতে হবে তো। হ্যাঁ নাও না, শিখিয়ে চলো। মুড ঠিক কর, চল। স্মাইল, কাম অন। নূর, কোথায় ছিলে তুমি? তুমি জানো আমি খুব মজা করেছি, খুব ডান্স করেছি। আর দেখো না বাড়িটা কি সুন্দর, কি বড়, আমার তো চোখই সরছে না। বলো না কোথায় ছিলে? ওই আমরা ভিতরের ঘরে গিয়েছিলাম রেস্ট করতে। আচ্ছা। নূর, দেখ নম্রতাকে, কালকে সারা রাত অদিতির সাথে ছিল, আর আজ ওরই বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করছে। সত্যি বাবা। নম্রতা,
এবার তুই দেখ কিভাবে অদিতের সাথে তোর কাটানো একটা রাত ঈশানের সাথে তোর ভালোবাসাটা শেষ করে দেয়। কিভাবে আমি তোদের দুজনকে আলাদা করি, তুই শুধু দেখতে থাক। চলুন চলুন আর একটু এনার্জি দিন। আর আমার অ্যাংরি ইয়াং উইমেন, আই হোপ সবকিছু ঠিক হয়ে গেছে। ঈশানের মা, আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি, দুই একটা ফোনও করতে হবে আচ্ছা আমায়। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ভাই এদিকে একটু শোনো তো, শুধু প্র্যাকটিসেই আমাদের এই অবস্থা করে ছাড়লে, তার মানে মেন পারফরমেন্সে আমাদের কি অবস্থা তুমি করবে বলো তো? উপরওয়ালা তোমার অশেষ কৃপা যে তুমি আমার ভুলের শাস্তি আমার সন্তানদের দাওনি। আমার মেয়েটার ভালো ঘরে বিয়ে হচ্ছে। ওই দিনও এই ছেলেটাই ছিল। হ্যাঁ, আমি ঠিকই দেখেছিলাম। স্যার আমাকে 3-4 দিনের জন্য বাইরে যেতে বলেছেন। কিছুদিনের জন্য আমি এখানে থাকছি না। আরে ভাই বোঝার চেষ্টা কর, এই সব কিছুই অ্যাক্সিডেন্ট কেসটার জন্য করতে হচ্ছে। স্যারের নাম যেন এর মধ্যে না আসে।